আল্লাহ পাক বলেন সূরাতুল লুকমানে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি আমার কৃতজ্ঞতা হও, আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আমার কৃতজ্ঞতা আদায় করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। ইমাম কুরতুবী একটা কথা বলেছেন সূরাত বনী ইসরাঈলের আয়াত নিয়া, সূরাতুল লুকমানের 14তম আয়াত নিয়া ইমাম কুরতুবী একটা কথা বলেছেন। ইমাম কুরতুবী বলেন আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলে আল্লাহর ইবাদতের উপরে মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন। আর সূরাতুল লুকমানে আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরেই মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে কথাটা বলতেছেন যে পৃথিবীর সন্তানেরা আমি আল্লাহ আমার ইবাদতের পরেই মা বাবার প্রতি ইহসান করতে বলেছি, আমার কৃতজ্ঞতার পরেই মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলছি। এটা এই জন্য করছি পৃথিবীর সকল সন্তানদের উপর আমি এটা বাধ্যতামূলক করে দিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে বলে। হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখা যায় দূর থেকে একজন মহিলা আসতেছে। আল্লাহর নবী মহিলাকে দূর থেকে দেখার সাথে সাথে বিশ্ব নবী বৈশা থাকেন নাই, বসা থেকে দাঁড়ায়া গেছে। মহিলা কাছে আসার পর বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা ছিল, বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা খুইলা মহিলাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। বিশ্ব নবীর চাদরের উপর মহিলা বৈশা বসে। বিশ্বনবী মহিলার সাথে কথা বললেন, আলোচনা শেষ হয়ে গেল। এবার মহিলা চলে যাবে। মহিলা চলে যাবার সময় ওই মহিলার সম্মানে বিশ্বনবী বসা থেকে আবার দাঁড়ালেন। যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী বসে নাই, মহিলার সম্মানে দাঁড়ায় আছে। যখন নবীর চোখের আড়াল হয়ে গেছে নবীজি তারপরে বসছেন, ততক্ষণ দাঁড়ায় ছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কিছু কাজ আপনার কাছ থেকে দেখলাম অতীতে কোনোদিন দেখি নাই, যে একজন বিশ্ব নবী আল্লাহর পরেই যার সম্মান, একজন নবী একজন অপরিচিত মহিলার জন্য তাকে দেখে তার সম্মানে দাঁড়ায় গেছে। কাছে আসার পর বিশ্ব নবীর চাদরখানা মহিলার জন্য বিছায়া দিছে। যাবার সময় মহিলার সম্মানে আবার দাঁড়ায় রইছে। ততক্ষণ দাঁড়ায় রইছে যতক্ষণ দেখা যায় ও নবীজি মহিলাকে চিনতে পারলাম না, যে কাজগুলা করলেন কি জন্য করলেন বুঝায়া বলে। সাহাবা একরাম প্রশ্ন করে, নবীজি ডাক দিয়ে বলে সাহাবারা শুনুন, আমি পৃথিবীতে আসার আগেই এমন এতিম হয়ে আসলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবার মুখ কানা পৃথিবীতে এসে দেখতে পারি নাই। আমার বয়স যখন 5 বছর হয়েছে, 5 বছর পরে জনম দুঃখিনী কলেজা টুকরা মাকেও হারাইলাম, মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এমন একজন এতিম, আমি বাবাকে হারাইলাম, মাকে হারাইলাম, দুজনকে হারাইলাম। আমি যে মায়ের বুকের দুধ পান কইরা বড় হয়েছি হালিমাতুস সাদিয়া, আজকে যে মহিলার সম্মানে দাঁড়াইছি তিনি হইলেন হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা, তার সম্মানে আমি দাঁড়াইছি। সুবহানাল্লাহ জুড়ে বলে। একজন সাহাবী আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে হজ করার জন্য ইয়ামান থেকে এসেছি। ওগো রাসূল, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, আমি শুধু ইয়ামান থেকে আমার মাকে খাদে করে নিয়ে আসলাম। আমি সাফা মারওয়া আমার মাকে খাদে নিয়ে দৌড়েছি, বাইতুল্লাহ তাওয়াফ করছি আমার মাকে খাদে নিয়ে। ও নবীজি, এই যে ইয়ামান থেকে আমার মাকে বোঝা বইয়া নিয়ে আসলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম, সাফা মারওয়া হজের যত কার্যক্রম আছে সব কিছু আমার মাকে নিয়ে করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক কি আমি একটু আদায় করতে পারছি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন, সাহাবারে, মায়ের হক তো আদায় করা দূরের কথা, নিজের শরীরে চামড়া দিয়া যদি জুতা বানায়া দাও
এই জুতা যদি মা পা দিয়ে ছিঁড়ে ফেলায় তারপরও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সন্তানেরা শুনো, তোমার পিতা তোমার জন্য কত বড় নিয়ামত। তোমার পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল ডাকতে বলতেছে, সন্তানেরা শোনো, তোমার পিতা তোমার জন্য তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা। রাসূল বলেন, যে সন্তানের দুইজন মা বাবা বাইচা আছে তার জন্য জান্নাতের দরজা দুইটা খোলা আছে। নবী পরে এই কথাটা আবার বলছেন, এবার তোমার মনে হয়, এবার তোমার ইচ্ছা হয় জান্নাতের দরজা দুইটাকে হেফাজত করো, আর না হয় জান্নাতের এই দরজাগুলাকে বিনষ্ট করে দাও, এটা তোমার ইচ্ছা। হুজুর বলেছেন যে সেবা যত্নকারী সন্তান, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, এরকম সন্তান যদি মায়ের চেহারার দিকে হাসি মুখে একবার তাকায়, কয়বার? জোরে বলেন। নবী বলেন, একবার হাসি মুখে তাকাইলে একটা কবুল হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়ে যায়। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সেবা যত্নকারী সন্তান যদি তার মা বাবার দিকে বারবার তাকায় হাসি মুখে, তাহলে কি বারবার ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হবে? নবী বলেন, সেবা যত্নকারী সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, 100 কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লেখা হয়ে যায়। আমার সামনে যারা বসেছেন সকলেই বিবেকবান মানুষ, যদি পাগল হইতেন তাহলে আমার সামনে বসতেন না। এই যে সামনে হজের মৌসুম আছে, বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ হাজিরা যাবে, সারা পৃথিবী থেকে লক্ষাধিক হাজিরা আসবে। আপনারা আমাকে বলেন, একজন হাজি কি বলবে যে আমার হজ কবুল হয়েছে? গ্যারান্টি দেয়া বলতে পারবে? কিন্তু দেখেন, আমরা যারা হজ করতে পারবো না, মদিনায় যারা যাইতে পারবো না, বাইতুল্লাহ যারা যাওয়া তৌফিক নাই, না তৌফিক যাদের নাই, তারপরেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হজের সওয়াব কামাই করার মতো ব্যবস্থা আমাদের গড়েই দিয়া দিছে। হুজুর বলেছেন যে 3 জন মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া, জোরে বলেন। কয়জন মানুষের দোয়া? 1 নাম্বার, কোন মজলুম যদি দোয়া করে, অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি, দুর্বল ব্যক্তি যদি সবলের বিরুদ্ধে হাত উঠায় দেখো বাবা, নবী বলেন এই মজলুম হাত উঠাইতে দেরি হয়, এই মজলুমের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। 2 নম্বরে, কোন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা এত তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহর নবী বলেন, সন্তানের দোয়ার মধ্যে, মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, খুব দ্রুত আল্লাহর আরশে আজিমে দোয়া পৌঁছায় যায়। মা যদি দোয়া করে সন্তানের জন্য, বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবা কি জিনিস আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, ও আমার মালিক, আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ পাক জবাব দিলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, গোশত বিক্রি করে, ওই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, এই কসাইকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা, অমুক বাজারে চইলা যাও, বাজারে গিয়া দেখবা গোশত বিক্রি করে। মুসা চলে গেলেন, গিয়া দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করা শেষ হয়ে গেছে, অল্প একটু গোশত হাতে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া সর্বপ্রথম এই গোশতটা নিজের হাতে পাক করছে। পাক কইরা সন্তানাদি কারো মুখে না দিয়া, নিজের মুখে না দিয়া
সর্বপ্রথম একজন বৃদ্ধা মহিলাকে খাওয়াইছে, নিজের হাতে খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে মহিলা দোয়া করে, ও আমার মালিক, আমার সন্তান আমার জন্য যা করছে গো মালিক, তুমি আমার সন্তানকে জামানার মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আমি বাড়িতে আসার পর, আপনার সাথে আসার পর দেখলাম নিজের হাতে গোশত পাক করলেন, সন্তানাদিকে খাওয়ান নাই, নিজে খান নাই, বৃদ্ধা মহিলাকে খাওয়াইলেন। তারপরে কি জানি বৃদ্ধা মহিলা হাত ওঠায় আপনার জন্য দোয়া করলো। ও ভাই, বৃদ্ধা মহিলা কি বলছে এটা আমি শুনতে চাই। কোষায় ডাকতে বলে, ভাই মুসাফির, সে তো জানে না মুসা নবীর সাথে কথা বলছে, সে চিনে না। ডাকতে বলে, ভাই মুসাফির, আমার মা যে দোয়া করে যে কথাটা বলে সেটা হলো হাস্যকর, আপনি হাসবেন। মুসা নবী বলেন, না ভাই বলুন, আমি বৃদ্ধা মহিলার কথা শুনতে চাই। কষায় ডাকতে বলে, ভাই আজকে যে কাজটা করেছি প্রত্যেক দিন আমি আমার মার জন্য এই কাজটা করি, খাওয়ানোর পরে আমার মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার জন্য এই কাজটা করে, যে বলে আল্লাহ জামানার মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিবা। আল্লাহু আকবার জোরে বলে। মুসা নবী ডাক দিয়ে বলে, ভাই কষাই, তোমার মা প্রত্যেক দিন যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি, আমি জামানার মুসা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন এবং আমি মুসা নবীর সাথে তোমাকে জান্নাতে রাখবেন। মায়ের দোয়া কবুল হয়েছে, নবীর সাথে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি অনেক টাকার মালিক বানায়া দাও, আমার সন্তানকে অনেক ইজ্জত বাড়ায়া দাও। মা যদি বলে, আল্লাহ আমার সন্তানকে জামানার সবচাইতে বড় আলেম বানায়া দাও, মা যেটা বলছে সেটাই হবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এর বাস্তব উদাহরণ কোরআনুল কারীম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব, এর উপরে আর কোনো কিতাব নাই। এর মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের? জোরে বলেন। কোরআনুল কারীমের পরে যে কিতাবটাকে সবচাইতে সম্মানিত গ্রহণযোগ্য দ্বারা হয়, সেই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, 104 খানার সব কিতাবের শ্রেষ্ঠ। কোরআনের পরেই যে কিতাবটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ধরা হয়, সেই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। কিতাবটার নাম কি? জোরে বলেন। বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনি তার মা নিয়ত করছে, আল্লাহ আমার পেটে যে সন্তানটা আসছে, ও মালিক, আমি আমার এই সন্তানটাকে এলমে দিন শিক্ষা দিব এবং জামানার সবচেয়ে বড় আলেম ইমাম বানাবো। নিয়ত করে সন্তান পেটে আসে নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া বলুন। সন্তান আসলো, ছেলে সন্তানই হইল। কিন্তু কিছু বয়স হওয়ার পরে ইমাম বুখারীর এমন একটা অসুস্থতা হয়েছে, যে অসুস্থতার কারণে তার চোখের দৃষ্টি চলে গেছে, চোখ দেখা থেকে। এবার ইমাম বুখারীর মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্দে, ও মালিক আমি নিয়ত করছি কি আর হয়েছে, মালিক আমার সন্তান পেটে আসার পরে নিয়ত করছি আমার সন্তানটাকে জামানার সবচেয়ে বড় আলেম বানাবো। সন্তানটাকে এমন অসুস্থ বানাইলা, তার চোখের দৃষ্টি নিয়ে গেলা, আমি আমার সন্তানের চোখের দৃষ্টি আবার ফিরে চাই। ইমাম বুখারীর মা প্রত্যেক দিন দোয়া করে আর মালিককে ডাইকা ডাইকা বলে আর কান্না কাটি করে, মালিক আমার ছেলের চোখের দৃষ্টি ফিরে আসে। কিতাবের মধ্যে লিখেছে, ইমাম বুখারীর মা ঘুমায় আছে, হঠাৎ কইরা স্বপ্ন দেখে যে আমাদের জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলতেছে, রে ইমাম বুখারীর মা, মুখের মা, বুখারীর মা, তোর সন্তানের চোখের দৃষ্টি আল্লাহ পাক আগের মতো আবার ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। মায়ের দোয়া নিয়ামত আপনার আমার জন্য। ইমাম বুখারীর মার দোয়া এমন ভাবে কবুল করেছেন, তাকে জামানার এত বড় ওলি বানাইছেন, এত বড় আলেম বানাইছেন। বহু গ্রন্থের লেখক তিনি, শত শত কিতাব লিখেছেন। ইমাম বুখারীর মা ইমাম বুখারী যতগুলা কিতাব লিখেছেন, এর একটা কিতাব হলো বুখারী শরীফ। এর একটা কিতাবের নাম কি? জোরে বলেন। বুখারী শরীফ। ইমাম বুখারী প্রায় লক্ষাধিক হাদিসের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের ইমাম। ইমাম বুখারী মায়ের দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ পাক ওনার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের এত খিদমত নিয়েছেন। লক্ষ লক্ষ হাদিসের ইমাম ইমাম বুখারী, তিনি যত কিতাব লিখেছেন, এর একটা কিতাবের নাম হলো বুখারী শরীফ। তিনি এই বুখারী শরীফ লিখতে গিয়া তার জীবনের প্রায় 16 বছর মেহনত, তার 16টা বছর এই কিতাবের পিছনে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া। কত বছর? 16 বছর। মাত্র 6000 কিতাবের হাদিস, 6000-এর উপরে হাদিসের কিতাবটা লিখেছেন। 16 বছর সময় দিয়েছেন এক একটা হাদিস লেখার সময়। যে কিতাবের হাদিসটা সংরক্ষণ করবেন, লিখবেন, এক একটা হাদিস লেখার আগে তিনি সারা দিন রোজা রেখেছেন। এরপরে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন। এরপরে তাহাজ্জুদ পড়া শেষ করেন নাই, তারপরে মুরাকাবায় বইছে। মুরাকাবায় বইসা আল্লাহর রাসূলের সাথে সরাসরি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যে কিতাবটা লিখতেছি আপনার রওজা শরীফের সামনে বইসা, ও গো রাসূল, অমুক হাদিসটা এই কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করতে চাই। আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আমি এই কিতাবটার মধ্যে এই হাদিসটা লিখব, যদি না বলেন তাহলে আমি এই কিতাবে হাদিস লিখব না। লক্ষাধিক হাদিসের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের ইমাম, একটা কিতাব লিখেছেন। 16টা বছর মেহনত করেছেন, সময় লাগাইছেন। আর একটা হাদিস কিতাবটার মধ্যে লেখার আগে সারা দিন রোজা রেখেছেন, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আবার মুরাকাবায় বসেছেন। কোন জায়গায় মুরাকাবায় বসেছেন জানেননি? বিশ্ব নবীর রওজার সামনে মুরাকাবায় বসতেন। মুরাকাবায় বইসা আল্লাহর রাসূলের সাথে সরাসরি কথা বলতেন। রাসূল যদি বলতেন হাদিস লেখো তাহলে লিখতেন, যদি না বলতেন তাহলে লিখতেন না। আল্লাহ পাক ইমাম বুখারীকে এত মর্যাদা দান করেছেন, একমাত্র মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক ইমাম বুখারীকে বুখারী বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জামানায় ওয়াইজ করুনি, বিশ্ববিখ্যাত যত আল্লাহর ওলি আছে যাদেরকে সিরিয়ালে ধরা হয়, এদের একজন হলেন ওয়াইজ করুনি। ওয়াইজ করুনির নাম শুনেন নাই এমন মুসলমানের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনি ইয়ামান থেকে শুনেছেন, তার এলাকা থেকে শুনেছেন মক্কায় একজন শেষ নবীর আবির্ভাব হয়েছে। ওখান থেকে শুইনা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে ওয়াইজ করুনি। রাসূলের কাছে আসতে পারে না, তার মা অসুস্থ। কোন একদিন চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইজ করুনি আপনার কাছে চিঠি লিখলাম, আমি আপনার কথা শুই না কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি গো নবী। আমার মন চায়, আপনাকে দেখতে মন চায়, আপনাকে দেইকা সাহাবীর মর্যাদা আলাপ করতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারি না, আমার মা অসুস্থ, এই জন্য আসতে পারি না। আপনি কি বলেন? যদি আসতে বলেন তাহলে আসবো, যদি না বলেন তাহলে আসবো না। সাহাবীর মর্যাদা কত গুরুত্বপূর্ণ দেখেন। কিতাবের মধ্যে লেখা হয় একজন আপনার সাহাবীর মর্যাদা কত। তাম পৃথিবীর ওলিদেরকে যদি এক কাতারে রাখা হয়, তাম পৃথিবীর ওলিরা যদি এক কাতারে এক পাল্লায় রাখা হয়, রাসূলের একজন আদনা সাহাবী তার মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর আউলিয়ারা এক পাল্লা, আর আদনা সাহাবী একজন এক পাল্লায়, তার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
সিটি আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়া গেল, যে লেখছে ওয়াইস কুরুনি লেখছে আল্লাহর রাসূলকে দেখতে চায়, সাহাবীর মর্যাদা অর্জন করতে চায়, লাভ করতে চায়। নবীজি লেখলেন, ওয়াইস তোমার মা যেহেতু অসুস্থ, আমার কাছে আসার দরকার নাই গো ওয়াইস, তুমি তোমার মার খেদমত করো, ওখানেই থাকো, আমার কাছে আসার দরকার নাই। ওয়াইস কুরুনি চিঠির উত্তর পায়া আল্লাহর রাসূলের কাছে আসেন নাই। রাসূল পৃথিবী থেকে চলে যাবেন, এর কিছুদিন পূর্বে ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর আমি পৃথিবী থেকে চলে যাব, তোমাকে কয়েকটা কথা বলে যাই। ইয়ামান থেকে ওয়াইস কুরুনি নামক একজন লোক আসবে, তার এই চিহ্নগুলো আছে, তার এই নিদর্শনগুলো বলে গেলাম। ও ওমর, ইয়ামান থেকে যখন ওয়াইস কুরুনি আসবে, তুমি আমার সালাম দিবা, এবং আমি তোমাকে বলছি তুমি ওমর তার কাছ থেকে দোয়া নিবা। উমরকে বলছে দোয়ার জন্য, চিন্তা করতে পারেন। আল্লাহর রাসূল বলেন, ইন কানা নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, হযরত উমরকে আল্লাহ পাক নবী বানায়া দিতেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, ইন কানা নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, উমরকে নবী বানাইতেন। সেই উমরকে বলতেছে, উমর ওয়াইস কুরুনি আসবে, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। উমর কোন ব্যক্তি জানেননি? উমরের ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, একটা দুইটা না। হযরত উমরের ব্যাপারে আল্লাহ পাক 21 জায়গায় আয়াত নাজিল করছে, 21টা আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 21টা আয়াত উমরের ব্যাপারে নাজিল। সেই উমরকে বলতেছি, উমর দোয়া নিবা। একজন সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই, ওয়াইস কুরুনির কাছ থেকে দোয়া নিতে বলতেছে। উমর যে রাস্তায় দিয়ে হাঁটতো, সে রাস্তায় দিয়ে শয়তানও হাঁটতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। উমরের আরেকটা কথা বইলা তারপরে ওয়াইস কুরুনির কথা বলি, এরপরে আলোচনা শেষের দিকে নেই, হুজুর আসতেছে। উমর হওয়া এমন ব্যক্তি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আকাশের দিকে তাকায় আছে। বিশ্ব নবীজি পিছন দিক থেকে আয়েশা ডাক দে বলে, আয়েশা গো, আকাশের দিকে তাকায় আপনি কি করেন? আপনি কি তারকা গুনতেছেন? আম্মা জান আয়েশা বলেন, আমি তারকা গুনি না, তবে আমি একটা জিনিস মনে মনে চিন্তা করি গো নবীজি, আকাশে যে পরিমাণ তারকা আছে, সেই পরিমাণ কারো কি নেক আমল আছে এমন সাহাবী আপনার মাঝে আছে নাকি, এটা একটু জানতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর বলেন, হ্যাঁ আছে। আকাশে যে পরিমাণ তারকা আছে, তত পরিমাণ নেকি আছে এমন সাহাবীও আমার আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামটা বলুন। আল্লাহর রাসূল ডাক দে বলে, আকাশে যত পরিমাণ তারকা আছে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমার উমরের নামে লেখা দিয়েছেন, তত পরিমাণ নেকি উমরের নামে আছে। আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেছে। তিনি ভাবছিলেন যে তার আব্বার নামটা বলবেন, আবু বকরের নাম বলবেন। হুজুর আম্মা জান আয়েশা চেহারা দিকে তাকায় বুঝতে পারছে, ডাক দে বলে, আয়েশা আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আপনি ভাবছিলেন আপনার বাবার নাম আবু বকরের নাম বলবো, এই জন্য বলি না। এই জন্য তবে আপনার বাবার ব্যাপারে শুনুন, ওমরের নেকি আছে, আকাশের তারকা পরিমাণ নেকি আছে, আর আপনার বাবার নামে যত নেকি আছে, আকাশের তারকার চাইতেও আরো বেশি, যা গয়না শেষ করা যাবে না। হুজুর বললেন, ওমর ওয়াইস কুরুনি নামক একজন ব্যক্তি আসবে, তার থেকে দোয়া নিবা। আর তার পরিচয়টা কি? তার এমন কিছু কিছু নিদর্শন, এই যে বললাম, এই নিদর্শনগুলো দেখবা। যদি আসে এই ওয়াইস নামক ব্যক্তি, তার কাছ থেকে দোয়া নিবা। হযরত ওমর খেলাফত লাভ করার পরে ওমর ঘোষণা দেয়া দিছে যে ইয়ামান থেকে কোনো কাফেলা যদি আসে, আমাকে সাথে সাথে বলবা, ওই কাফেলা ওয়াইস কুরুনি নামক যদি কোনো ব্যক্তি আসে, আমাকে একটু খবর। হযরত ওমরকে সংবাদ দেওয়া হলো যে ইয়ামান থেকে একটা কাফেলা এসেছে,
আর ওই কাফেলার মধ্যে ওয়াইজ নামক ব্যক্তি আছে। ওমর দৌড়ায় আইসা হুজুর যে নিদর্শনগুলোর কথা বলেছিলেন, যে দেখছে হুজুরের প্রত্যেকটা নিদর্শন ওয়াইজ করুণীর সাথে মিলে গেছে। উমর ডাক দিয়ে বলে, ওয়াইজ আপনার নাম ওয়াইজ করুণী? তিনি বলেন, হ্যাঁ আমার নাম ওয়াইজ করুণী। উমর ডাক দিয়ে বলে, ভাই ওয়াইজ করুণী, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াইজ করুণী কান্দে আর বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা আপনি, আর আপনি একজন আল্লাহর নবীর সাহাবী এবং সিরিয়াল নাম্বারের একবারে কাছে। আপনার জন্য আমি সাহাবী না, আমার কাছে আপনি দোয়া চান, তার কারণটা কি? উমর ডাকতে বলে, ওয়াইজ করুণী, সেটা হলো আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমাকে বইলা গেছে যে আমান থেকে একজন লোক আসবে, এমন এমন নিদর্শন থাকবে। আমাকে হুজুর নিজে নিদর্শন বইলা গেছে, আর হুজুর তোমার কাছে বলছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওয়াইজ করুণী হুজুরের বাণী শুনে আর চোখ দেয়া পানি টপ টপ করে বলে যে আল্লাহর নবী আমার জন্য এটা বইলা গেছে, এর চাইতে বড় পাওয়ার আর কি আছে? একজন সাহাবী আর একজন সাহাবী না, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নবীর আদেশ। মর্যাদা কে বাড়াইছে? কেন বাড়াইছে? এটা এই জন্য বাড়াইছে, মার খেদমত করার কারণে আল্লাহ পাক ওয়াইজ করুণীর মর্যাদা একদিক থেকে ওমরের চাইতে আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে যে আয়াতগুলা হাদিসগুলা যে বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমরা একবার জুড়ে বলি আমিন।